আজকে রাত্রে 12টা হইতে 1 জানুয়ারি নাকি? এই যে পরিবর্তনের বিষয়টি আছে, এটার কথা আমরা হযরত রহমতুল্লাহ আলাইহি এই সমস্ত মৌসুমগুলোর মধ্যে এত বেশি বয়ান করতেন আল্লাহ পাকের কুদরতের বিষয়গুলো। পুরো দুনিয়া যদি চায় এটাকে ধরে রাখার জন্য কেউ ধরে রাখতে পারবে না। পারবে? এটা ঘুরবে, ঘুরতেছে, কারো কি নাই, আয়ত্তে নাই, কারো দায়িত্বে নাই। এটা কুদরতের বিষয়। সূর্যের উদয় অস্তয় কুদরতের বিষয়, চাঁদের উদয় অস্তয় কুদরতের বিষয়, দিনের আগমন নির্গমন কুদরতের বিষয়, গরম ঠান্ডার আগমন নির্গমন কুদরতের বিষয়। সব বিষয়গুলো আল্লাহ পাকের কুদরতের নিজাম। দ্বিতীয় নম্বর আলোচনা করতেছিলাম, সেটা হচ্ছে আল্লাহ পাকের মহব্বত মারিফত অর্জনের জন্য আল্লাহ পাকের কুদরতের বিষয়গুলোকে খুব লক্ষ্য করতে হয়। হারে, আমার বয়স 45 বছর, আমি এই 1 জানুয়ারি 43 বছর বা 44 বছর বা 45 বছর আমি পেয়েছি। 1 বছর কম অথবা কি বেশি বা সমান সমান। 44 বছর আমি 1 জানুয়ারি পেয়েছি, অথবা কত 45 বছর পেয়েছি। কথাটি বুঝতে পারছি কিভাবে আমার এতগুলো বছর চলে গেল, কিভাবে? মানুষ তো দিবস মানে দিবস পালন করে, এখানে দিবস দিয়ে আল্লাহ পাকের মারফত অর্জন করা দরকার। কিভাবে চলে গেল, কিভাবে আমার 45 বছর চলে গেল, কিভাবে আমার 68 বছর চলে গেল। রাত্রের 12টা হইতে আমার 69 বছর শুরু হবে ইংরেজি হিসাবে। তাহলে কিভাবে চলে গেল? আর এই যে সময়গুলো যাচ্ছে, এগুলার কি কোনো হিসাব নিকাশ হবে না? অবশ্যই তো হিসাব নিকাশ হবে। কে সময়ের মধ্যে আমি কি কি করেছি। আমরা আমাদের সন্তানরা যখন উল্টাপাল্টা চলে, তো আমরা সন্তানদেরকে বলি তোর এই রঙে দিন যাইবনি। তো আল্লাহ পাক কি আমাদেরকে বলতেছেন না ফেরেশতাদের দিয়ে কে তোর এই রঙে কি দিন যাবে? হ্যাঁ জি, এই রঙ। মানুষ তো নাফরমানি করে আল্লাহর বন্দারা এই ধরনের পর্বগুলোর মধ্যে রাত্রকে রাত্র দিনকে দিন চিন্তা করতে থাকে কে কিভাবে চলে গেল 1 বছর। 1 বছর কত দিন, 1 বছর কত রাত, 1 বছর কত ঘন্টা, 1 বছর কত কি বিশাল লম্বা একটি ফেরেস্ত সময়ের কি আমার থেকে বিদায় নিয়ে গেছে। ফলে আমার উন্নতি হয় নাই, আমার কি অবনতি ঘটছে, শারীরিক অবনতি ঘটছে, মানসিক অবনতি ঘটতেছে। হায়াতের এত মূল্যবান সম্পদ আমার থেকে কি বিদায় নিয়েছে। এই 1 বছরের ঘূর্ণির ভিতরে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কত মানুষ আহত হয়ে গেছে, কত ধনী ফকির হয়ে গেছে, কত ফকির ধনী হয়ে গেছে। কত বড় বড় মানুষ মাটি তলে চলে গেছে, মাতবার সর্দার যায় নাই। শিক্ষিত জ্ঞানী গুণী কত বড় বড় মানুষ আলেম ওলামা সহ সবাই মাটিতে কি চলে গেছে। 1 বছরের হিসাব নিকাশ কিন্তু সুবিশাল। এই কারণে আমরা এ ধরনের পর্বগুলো, ঠান্ডা আসতেছে, বাতাস বইতে আছে, হ্যাঁ জি, এইভাবে বছর পরিবর্তন হইতেছে। আমাদের মুরব্বীরা মাস পরিবর্তনের বিষয়টিও মাথার মধ্যে রাখতেন। মাস চলে গেছে। সপ্তাহ পরিবর্তনের বিষয়টি মাথার মধ্যে রাখতেন, 1 সপ্তাহ চলে গেছে। না হয় কিন্তু আসলে ইসলাহি ফিকির করা সম্ভব হয় না। লাগে যে আমি বহু বছর আরো টিকবো, যত মাতালি করি অসুবিধা হবে না, যত মাতালি করি অসুবিধা হবে না। ভাইয়া 1 সেকেন্ডের সময় আল্লাহ পাক আমাকে ছাড় দিবেন না 1 সেকেন্ড। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। হযরত রহমতুল্লাহ আলাইহি এই মৌসুম পরিবর্তনের সময়, এই সাল পরিবর্তনের সময়, মাস পরিবর্তনের সময়, বাতাসের পরিবর্তনের সময় লম্বা ওয়াজ করতেন যে সামান্য সময় বের করে হলেও আমরা এটাকে চিন্তা করতে থাকি। আর এটাও চিন্তা করতে থাকি, আমার দাদা ছিলেন, দুনিয়া থেকে চলে গেছেন, কত বছর হয়ে গেছে, কত বছর হয়েছে। দাদা ছিলেন না ছিলেন না? আমার দাদি ছিলেন, দুনিয়া থেকে চলে গেছেন, কত বছর হয়েছে। কারো বাপ, কারো ভাই, কারো আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি
দুনিয়া থেকে চলে গেছেন কত বছর হইতে, এগুলো হয়েছে, এগুলো কি হিসাব নিকাশে আনা দরকার, একদম হিসাব নিকাশে চিন্তা করা দরকার। এক সময় আমিও চলে যাব, কারো খবরও থাকবে না, আমার নাম নিশানও কি থাকবে না, কেউ নামও জানবে না আমার, কেউ খবরও রাখবে না আমার, কোথায় আমি চলে যাব খবরও থাকবে না। একমাত্র আল্লাহ পাকের রহম করমে যদি সঠিক বিষয়গুলো নিয়ে যদি হাতে নিয়ে যেতে পারি আল্লাহ পাকের দরবারে, তাহলে আমি সফল কামিয়াব। না হয় কিন্তু যাওয়ার যে লম্বা পথ অতিক্রম করব, এ পথ কিন্তু বড় কাঁটাদার, এ পথ কিন্তু বড় কি খারদার, কাঁটাদার। এখানে কদমে কদমে কাঁটা, কদমে কদমে কাঁটা। মৃত্যুর সময় অসুবিধা হলে কবরের মধ্যে আরও বেশি অসুবিধা, কবরের মধ্যে অসুবিধা যা হবে, হাসরের দিন আরও অসুবিধা, হিসাব নিকাশে আরও অসুবিধা, হাউজে কাউসারে আরও অসুবিধা, হ্যাঁ ফুলসরাতে আরও অসুবিধা। আখেরি ফায়সালা তো আল্লাহ পাকের হাতে।